আমার ভাইরা, সেই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি সুন্দরভাবে জানিয়ে দিয়ে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো তাদেরকেই দিব যারা নাকি আমি আল্লাহকে ভয় করে। কি করে বলে? আমি আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র যাদের অন্তর, যাদের হৃদয়টা প্রকম্পিত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই সমস্ত রিজিক আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছি, এই রিজিক থেকে তারা ব্যয় করে এবং তারা শুধুমাত্র কেবলমাত্র ভরসা করে একমাত্র আমি আল্লাহর উপর। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি থাকবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদেরকে দিবেন। কাদেরকে দিবেন বলে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে আল্লাহর উপর, রাসূলের উপর, তাতে কোনো সন্দেহ পোষণ করে নাই, জীবন দিয়ে, অর্থ সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই হলো সত্যবাদী, তারাই সত্যের উপরে রয়েছে, হকের উপরে রয়েছে। তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বরাদ্দ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই আল্লাহ তাআলা বারবার বলতেছেন, বান্দারা তোমাদেরকে আমি জান্নাত দিব, কিন্তু তোমাদের কাজ করা লাগবে, আমি আল্লাহর কাজকে তোমাদেরকে বাস্তবায়িত করতে হবে, সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়ে বলতেছেন, নবী আমার, আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় যখন সমস্ত মানুষ দিশেহারা হয়ে যাবে, সমস্ত মানুষ যখন ছোটাছুটি শুরু করবে, মানুষদেরকে দেখেই মনে হবে মানুষগুলা পাগলের মতো হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ বলতেছেন তারা কেউ পাগল নয়, জাহান্নামের আগুনের ভয়ে তাদের এমন অবস্থা হয়ে যাবে। এই মানুষ দিক বিদিক তারা ছোটাছুটি শুরু করবে। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিন এক মাসের জন্য কান্না করতে থাকবেন সিজদায় পড়ে। আজকে যে দুনিয়াতে আমরা সূর্যের তাপটা পাই, হাদিসের ভিতরে আছে সূর্যের 12টা মুখ, একটা মুখ এখন দুনিয়ার দিকে দেওয়া, তাই এত প্রচন্ড গরম আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় ওই যে বাকি 11টা মুখ আছে, সেই 11টা মুখ সেখানে খুলে দেওয়া হবে। কি পরিমাণ তাপ হবে! এই ঘামের কারণে কারোর হাঁটুর গিরা পর্যন্ত, কারোর পায়ের গিরা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত, এইভাবে এই তার ঘামের সাগরে সে হাবুডুবু খাবে। আল্লাহ বলতেছেন, নবী আমার, ওই কঠিন ময়দানের সময় আপনার উম্মতেরা তথা আমার বান্দারা যদি আমার আরশে আজিমের নিচে ছায়া পেতে চায়, তারা যদি এই আশা আকাঙ্ক্ষা করে কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় আরশে আজিমের নিচে ছায়া পাবো, তারা যেন ন্যায় পরায়ণের সাথে দুনিয়াতে বিচারের কাজটা করে। আমার ভাইরা, তাহলে আজকে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায়, একটা এলাকার দায়িত্ব দিয়ে দিয়েছেন, সমাজের দায়িত্ব দিয়েছেন বিচার প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। দুনিয়াতে এই সম্পদ চিরদিনের জন্য নয়। আমরা ইতিপূর্বে দেখেছি এই সম্পদ আমাদের থেকে আরো পূর্বের ব্যক্তিরা গ্রহণ করেছিল, তাদেরকে একদিন না একদিন
এই সম্পদ ছেড়ে দিতে হয়েছে। আজকে আমরা গ্রহণ করতেছি, এই সম্পদও আমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। আমি কি কথাগুলো বানিয়ে বানিয়ে বলতেছি বলে? কখনোই নয়। মুসলমান ভাইরা আমার, এই সম্পদ আমাদেরকে ছেড়ে দিতে হবে। আজকে সম্পদের কারণে, একটু টাকা পয়সা অর্থ সম্পদের কারণে যখন আমি আপনি বিচারের কাজটা যখন অন্যদিকে যখন আমরা ঘুরিয়ে দিব, বিচারের ফয়সালাটা যখন আমরা অন্যদিকে নিয়ে যাব, হয়তোবা দুনিয়াতে 2 থেকে 5 দিন আমি আপনি সুস্থ থাকবো, ভালো থাকবো, কিন্তু মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের সাথে আমাদের বিচারের কাজটা শুরু করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় অহংকার পোষণ তোমরা করিও না, তোমরা ইনসাফের সাথে বিচারের কাজটা করো। দুনিয়াতে তোমরা সত্যবাদী হয়ে থাকো, সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলামেরা, আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অধিকাংশ জায়গায় তিনি বলতেছেন, ও বান্দা, ও গোলাম, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাও। আজকে তুমি সমাজের নেতা হয়েছো, দেশের প্রধান হয়েছো, তোমার অন্তরের ভিতরে যদি আমি আল্লাহর ভয় না থাকে, ইনসাফের সাথে দুনিয়াতে চলতে পারবা না। তুমি শয়তানের পথ তোমার অবশ্যই ধরা লাগবে। তুমি যদি না ধরো, শয়তান ওয়াসওয়াসা দিয়ে তার পথে অনুসরণ করিয়ে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। ও গোলাম, এই সময়টা খুবই অল্প সময় আমি তোমাদেরকে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে এই সময় সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আজকে অল্প সময় পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি, এই সময়কে তুমি বিনষ্ট করো না। ও বান্দা, ও গোলাম, তুমি ইনসাফের সাথে দুনিয়াতে চলাফেরা করো। তুমি আল্লাহর ভয়টা ঢুকাও অন্তরের ভিতরে, আমি আল্লাহর ভয় ঢুকাও। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুলু কওলান সাদীদা, জবান থেকে যেই বাক্য বলবে, যেই শব্দ বলবে, সেটা যেন সঠিক হয়। কি হয় বলেন? জবান থেকে যেই কথাটা বলবে, সত্য কথা বলবে। মিথ্যার আশ্রয় বান্দা তুমি গ্রহণ করবে না। দুনিয়াটা, পুরো দুনিয়াটা একদিকে গেলেও তোমার জীবনটা যদি শেষ হয়ে যায়, ও বান্দা, ও গোলাম, তুমি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ইতিপূর্বে যত আল্লাহর ওলিরা এসেছিলেন, যত সাহাবায়ে কেরাম, তাদেরকে জুলুমের ভয় দেখানো হয়েছিল, তাদেরকে আগুন প্রজ্বলিত করে তাদেরকে ভয় দেখানো হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে সত্য ধর্ম ত্যাগ করার জন্য, মিথ্যার পথে অগ্রসর করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়ানো হয়েছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম, তোমার যদি আমি আল্লাহর প্রতি ভরসা থাকে, আমি আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আমি আল্লাহর প্রতি যদি তোমার পরিপূর্ণ ঈমানদার থাকে, দুনিয়ার কোনো আগুন, কোনো পরাশক্তি তোমাকে কিছুই করতে পারবে না। কেননা দুনিয়াটা, পুরো দুনিয়ার মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়াতে যত শক্তি আছে না কেন, যত শক্তি থেকে মহাশক্তি, সমস্ত শক্তির কর্ণধার হলাম আমি আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষকে আমি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন কুন,
হল ফায়াকুন, সাথে সাথে সংগঠিত হয়ে যাবে। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলামেরা তোমরা দুনিয়াতে অহংকার করিও না, দম্ভ ভরে তোমরা চলাফেরা করিও না, তোমরা সত্য কথা বলো। যত কঠিন অবস্থার সম্মুখীন তুমি হও না কেন, সত্য কথা বলবে, সত্যের উপরে থাকবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ইসলামের উপরে তুমি পরিপূর্ণ প্রতিষ্ঠিত থাকবে, শরীয়তের বিধানগুলো তুমি পরিপূর্ণভাবে আদায় করবে। ও বান্দা, ও গোলাম, তাহলে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যেই অল্প থেকে অল্প আমলগুলা করবে, এই সমস্ত আমলগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ আর কবুল করে নিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছুদিন আগে আমাদের থেকে কুরবানি বিদায় নিল। এই কুরবানিতে আমরা কষ্টের পয়সাগুলো সেখানে জমা করে করে আমরা কুরবানিটা আদায় করেছি। এরপরে আমরা মসজিদ মাদ্রাসায় দান করি, সদকা করি, রমাজান মাসে না খেয়ে খেয়ে রোজা রাখি, এরপরে মসজিদ পর্যন্ত নামাজ পড়তে আসি, সমস্ত কাজকর্ম পৃথক রেখে বাদ দিয়ে আমরা মসজিদ পর্যন্ত আসি আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও গোলাম, তুমি যদি সত্য কথা না বলো, তুমি যদি হকের উপরে না থাকো, তোমার অন্তরের ভিতরে যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমি আল্লাহর ভয় না থাকে, এই যে আমলগুলা কষ্ট করে আমলগুলা তোমরা করতেছো, সমস্ত আমলগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করে দিব। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এত কষ্ট করে আমল করলাম, এত কষ্ট করে দান সদকা করলাম, এত কষ্ট করে ইবাদত বন্দেগী করলাম, সমস্ত আমলগুলা যদি, সমস্ত ইবাদতগুলা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোনো ফায়দা হবে না। দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও গোলাম, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলা যাচাই করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। আমি আল্লাহর পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো, আমি আল্লাহর পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তোমার জন্য জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে দান করেছেন এই যে বিশাল আসমান আমরা দেখতে পাই, এই যে এখন বর্ষা বৃষ্টি বাদলার মৌসুম, আকাশে আমরা মেঘমালা দেখতে পাই। বিজ্ঞানগুলা রিসার্চ করে করে দেখেছে, এই যে মেঘমালাগুলা উড়ে বেড়ায়, অনেক ভারী, প্রচন্ড ভারী, তারা রিসার্চ করে দেখেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হলো এমন একটা বিজ্ঞানময় কিতাব, এই কোরআন হলো এমন একটা কিতাব যেটা মানুষের জন্য হেদায়েতপূর্ণ। ও মানুষ, কোরআনটা শুধুমাত্র যে মুসলমানের জন্য এসেছে এটা কথাটা এমন নয়, সমগ্র মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য এই কোরআন এসেছে। একটা মানুষের যে কোনো ধর্মের হতে পারে, কিন্তু কোরআন থেকে যদি সাজেস্ট নিয়ে, কোরআন থেকে যদি এই সমস্ত সবক নিয়ে যদি তার জীবনকে যে পরিচালিত করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সফল কাম করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সাংঘর্ষিক হতে পারে না। বিজ্ঞান যদি সঠিক বলে, কোরআনও বলবে সঠিক, ঠিক আছে। বিজ্ঞান ভুল করলে কোরআন ভুল ধরিয়ে দিবে। বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে করে দেখেছে যে এই যে মেঘমালা অত্যন্ত ভারী, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামাউ ওয়া ইউনশিউস সাহাবাস সিকার। জোরে বলুন আল্লাহু
আকবার। তিনি সেই মহান সত্তা, যেই মহান সত্তা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া থেকে যেই মেঘমালা তুমি আসমানের দিকে তাকিয়ে দেখো, মেঘমালা গুলো ঘুরে বেড়ায়। এই মেঘমালা তুমি মনে করো না বাতাসের মতো পাতলা, এই মেঘমালা হলো অত্যন্ত ভারী এবং চমৎকার। ও বান্দা, এত সুন্দর নিদর্শন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরেও কেন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো না? তারপরেও কেন তোমরা ইসলামের পথে আসো না? আল্লাহ তাআলা বারবার বলতেছেন, গোলামেরা তোমরা ফিরে আসো, কোরআনকে তোমরা গ্রহণ করো, কোরআনের সবক তোমরা গ্রহণ করো। আমার ভাইয়েরা, আজকে সমাজের যারা কর্ণধর আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতায় দিয়েছেন, তাদের কলবের ভিতর যদি কোরআন গুলা ঢুকানো যেত এবং কোরআন পড়ে পড়ে যদি তারা বিচারের কাজগুলা করত, কোরআন অনুযায়ী যদি তাদের জীবনকে পরিচালিত করত, নিজেরাও পরিচালিত করত এবং সমাজ ব্যবস্থাকেও যদি পরিচালিত করত, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে সমস্ত অন্যায় জুলুম ফিতনা সব কিছু বিনষ্ট আল্লাহ তাআলা করে দিতেন। বলি সুবহানাল্লাহ। সমাজের যারা কর্ণধর আছে, বড় বড় যারা আছে দায়িত্বশীল, তারা যদি কোরআন দিয়ে এই দেশকে পরিচালিত করত, সমাজের ভিতরে মানুষের ভিতরে এই চোর ডাকাত থাকতো না। আমার ভাইয়েরা, হাদিসের ভিতরে আমি পড়েছি, এই পৃথিবীর ভিতরে, সমস্ত পৃথিবীর ভিতরে যদি যত বড় বড় কঠিন কঠিন নিয়ম কানুন আপনি করেন না কেন, যত বড় বড় শক্তিশালী এইভাবে জেল হাজত আপনি তৈরি করেন না কেন, মানুষকে মার্ডার করে ফেলবেন, মানুষকে হত্যা করে ফেলবেন, শাস্তি দিবেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি সমাজ থেকে, দেশ থেকে এই চোর ডাকাত বাটপার বের করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত এই প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে, কলবের ভিতরে আমার আল্লাহর ভয় না ঢুকবে। ঠিক কিনা বলে? কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো লাগবে। একজন চুরি করে, তার কলবের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, একজন ডাকাতি করে, একজন জিনা করে, ব্যভিচার করে, সমাজের মানুষের সম্পদ গুলো আত্মসাৎ করে, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয় তার অন্তরের ভিতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা, ওই গোলামকে ফিরানো কখনোই সম্ভব হবে না। এজন্য বান্দাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে। ও বান্দা, ও গোলামেরা, আল্লাহর ভয় তখনই ঢুকবে যখন তুমি মসজিদ পর্যন্ত আসবে, যখন তুমি এইভাবে কাতারে কাঁধে কাঁধ দিয়ে নামাজ আদায় করবে। তুমি একজন ইঞ্জিনিয়ার, তুমি একজন ডাক্তার, তোমার পাশে একজন রিক্সা চালক, অটো রিক্সা, ভ্যান চালক, শ্রমিক, এইভাবে যখন অহংকার মুক্ত হয়ে এক কাতারে সারিবদ্ধ হয়ে যখন তুমি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এইভাবে যখন কাঁধে কাঁধ দিয়ে ধনী গরিব এক কাতারে যখন নামাজ আদায় করবে, তোমার থেকে অহংকার তাকাব্বুরটা দূর হয়ে যাবে, তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসবে। এজন্য মসজিদ পর্যন্ত আমাদের আসা লাগবে। কাজী হাসিনা নাই বলেন, মসজিদ পর্যন্ত আসতে হবে, মানুষদেরকে ভালোবাসতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। ও বান্দা, তুমি বাজারের ভিতরে থেকে, তুমি বিভিন্ন জায়গায় থেকে মসজিদ বাদ দিয়ে যদি তুমি অন্য জায়গাকে পছন্দনীয় মনে করো, আর যদি মনে করো মসজিদ বাদ দিয়ে আমি একটা দোকানপাটকে এখানে আমি ভালো হব, কখনোই সম্ভব নয়। কেননা মসজিদ হলো আল্লাহর ঘর। বান্দা, তুমি মসজিদের ভিতরে আসো, তোমার কলবের ভিতরে, তোমার অন্তরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিয়ে দিবেন এবং তুমি একজন ইমানদার মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।